মহা অষ্টমীর সন্ধে মানেই জমজমাট পুজো, তা সে কলকাতা হোক বা উত্তর থেকে দক্ষিণ রাজ্যের যে কোনো প্রান্ত হোক। শহর কলকাতার ছবি তো আপনাদের লাগাতার দেখাচ্ছি। চলুন এবার জেলার কিছু জমজমাট পুজো দেখে নেওয়া যাক। নদিয়া থেকে শুরু করব। নদিয়ার বাদকুল্লা অনামি ক্লাব। নামের মধ্যে অনামি থাকলেও ভ্যাটিকান সিটির সেন্ট পিটার ব্যাসিলিকা থিম তুলে ধরেছে এই ক্লাব। চালচিত্রে অসুর বধের গল্প। 60 বছরে পদার্পণ করেছে এবারের পুজো, নদিয়ার বাদকুল্লা অনামি ক্লাবের পুজো। আমাদের সঙ্গে সরাসরি এখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। চলে যাব পলাশের কাছে। পলাশ, আমি যে ছবিটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে পুজোকে ঘিরে মেলা বসে গিয়েছে। পুজোর সময় মানুষের মেলারই সময় বটে, ঠিক কতটা জমজমাট নদিয়ার এই ক্লাবের পুজো? একদমই, আমি তোমাকে দেখাবো যেটা নদিয়া সুদূর কলকাতা থেকে অনেক দূরে, কিন্তু এই যে কলকাতার অনামি ক্লাব, এই ক্লাব প্রতি বছর তারা কিন্তু বিভিন্ন রকম মডেল বা থিম তৈরি করে, আর যার ফলেই রাজ্যের এবং জেলার ভেতরে মন কেড়েছে। এরা ঠিক কি কি ধরনের আয়োজন করেছে আমি একবার উদ্যোক্তাদের সঙ্গে শুনবো। এবারে পুজো আপনাদের বাজেট কত বা কি দেখাতে চেয়েছেন? এবছর আমাদের বাজেট 40 লাখ টাকা। আমরা দেখাতে চেয়েছি ভ্যাটিকান সিটির আদলে আমাদের মণ্ডপটি নির্মিত হয়েছে এবং প্রতিমা তৈরি করেছেন আমাদের লোকাল বাদকুল্লার শিল্পী অভিজিৎ দাস এবং অংশগ্রহণ করেছেন শ্যামনগরের আলোকসজ্জা। একদমই, মানে শহর কলকাতার থেকেও এত দূরে সাধারণ মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। রীতিমতো আমার ভিডিও জার্নালিস্ট লালমোহনকে একটু ছবিটা চারিদিকে দেখাতে বলবো। একটা পুরো মেলার পরিবেশ, পেছন দিকটা একটু দেখাতে বলবো। কি সুন্দর এখানে নাগরদোল্লা, একটা গ্রাম্য পরিবেশ, মানে সকলের মন কাড়বে এরকম একটা পরিবেশ। কিন্তু এই অনামি ক্লাব প্রতি বছর তারা নিত্য নতুন যে পুজো সেটা রাজ্যবাসী এবং নদিয়াবাসীকে উপহার দিয়ে থাকে, আর তার জন্যই গোটা রাত ভর, শুধু দিনের বেলায় নয়, গোটা রাত জমজমাট পুজো বুঝতেই পারা যাচ্ছে। সত্যি সত্যি মানুষের মেলা বসেছে নদিয়ার এই অনামি ক্লাবের পুজোয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।